ওয়েলকাম ব্যাক টু মাই শিপ্রা ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা, শুভ সকালের এই যে শুভেচ্ছা, নতুন একটা দিন, নতুন একটা সকাল নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে আমি শিপ্রা। তো এই যে সকালের বাসি যা যা কাজ ছিল সেগুলো হয়ে গেছে। তো এখন আমি এই যে ঘরটা মুছে নিচ্ছি। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার মানেই কিন্তু একটু কাজের চাপ বেশি থাকে। তো এইদিকে এখন এই যে ঘরটা মুছে নেই, তারপরে কিন্তু বৃহস্পতিবারের পুজো আছে। তো ঠাকুর ঘরটা পরেই মুছবো, স্নান সেরে তারপরে ঠাকুর ঘর মুছবো। ঠাকুর ঘর মুছে তারপরে কিন্তু পুজোটা দিয়ে নেব। তো ওইদিকেই কিন্তু স্নানটা সেরে আসলাম। আর অনেক দিন পরে কিন্তু আজকে যে শাড়ি পরলাম, তো অনেক দিন থেকে শাড়িটা পরি না। আর অভ্যেসটা আজকে একটু পরিবর্তন করার চেষ্টা করলাম, কারণ আমি বিয়ের পরে কিন্তু কন্টিনিউ 5 বছর কিন্তু আমি শাড়ি পরেছি, 5 বছর পরে কিন্তু নাইটি পরেছি। আর এই অভ্যেসটা কি আর সহজে বাদ দেওয়া ছাড়া যাবে না। এখন নাইটি পরে পরে এমন খারাপ অভ্যাস হয়ে গেছে, শাড়ি আর পরতেই ইচ্ছে করে না। নাইটির মজাটাই কিন্তু আলাদা, আর শাড়িতেই কিন্তু নারী, শাড়ি পরলে কিন্তু বেশ ভালো লাগে দেখতে। আর বন্ধুরা, এই যে বৃহস্পতিবারে সংসারের লক্ষ্মীশ্রী বজায় থাকতে কি কি কাজ করতে হয়, কিভাবে কাজ করতে হয়, সেগুলোই তোমাদের সাথে কিন্তু আজকে আমি শেয়ার করলাম। তো এদিকে শাড়িটা পরে নিয়ে এখন আমি কিন্তু আলতা সিঁদুরটা লাগিয়ে নেব। আর ওইদিকে আমার আবার দুপুরে রান্নাবান্না আছে, সকালে রান্না নেই যেহেতু, এর জন্যই সকালের এই কাজগুলো আমি তাড়াহুড়ো করে কিন্তু সেরে নিচ্ছি। আর সকালে কিন্তু ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডাই ছিল, পরে কিন্তু ভীষণ গরম দিয়েছিল। আর শাড়ি পরে আমার একদম অস্থির দম বেরিয়ে যাচ্ছিল। তো এই যে অভ্যাসটা পরিবর্তন হয়ে গেছে, এখন আর একদম কমফোর্টেবল লাগে না, নাইটিতেই কমফোর্টেবল লাগে। কিন্তু দেখো, বৃহস্পতিবারে শাড়ি পরে পুজো করাটা কিন্তু বেশ ভালো। আর এইদিকে না, যে আমি এখন সিঁদুরটা লাগিয়ে নিচ্ছি। আর বন্ধুরা জানো, এই সিঁদুর পরারও না নিয়ম আছে, কিন্তু 5 জায়গায় কিন্তু সিঁদুর পরতে হয়, আর 5টা কিন্তু মন্ত্রও আছে। তো আমি এই যে সিঁথিতে প্রথমটা সিঁদুরটা লাগিয়ে নিলাম। তো সিঁথিতে কিন্তু ওম কৃষ্ণায় নমঃ বলতে হয়। তারপরে যে কপালে কিন্তু ওম কেশবায় নমঃ। তারপর হচ্ছে কণ্ঠে, তো কণ্ঠে কিন্তু গোবিন্দায় নমঃ। আর হচ্ছে শঙ্খে মানে শাখাতে, তো শঙ্খে ওং মধুসূদনায় নমঃ। তারপর হচ্ছে বস্ত্রে, তার মানে বস্ত্রে হচ্ছে ওং মাধবায় নমঃ। তো এই যে অনেকেই জানো, আবার অনেকেই জানো না। আমি কিন্তু আগে জানতাম না, তো আমি এখন এই যে জেনেছি। তো তোমরা যারা না জানো, তো এই যে স্বামীর মঙ্গল কামনার জন্য কিন্তু আমরা বউরা কিন্তু সমস্ত কিছুই কিন্তু আমরা করতে পারি। তো এই যে এখন আমি সিঁদুরটা লাগিয়ে নিলাম। তো এখন আমি চলে যাব কিন্তু ঠাকুর ঘরে। তো চলো ঠাকুর ঘরে যাই। ঠাকুর ঘরটা কিন্তু আগে মুছতে হবে, তারপরে কিন্তু যা যা আছে ঠাকুরের বাসন সেগুলোকেও ধুবো। তারপর আমি যে আলতাটাও কিন্তু পরে নিলাম। আর বৃহস্পতিবার মানে আলতা পরবো না, সে কখনো হয় নাকি? ভীষণ ভালো লাগে আমার এই আলতা পরতে কিন্তু। তো এই দেখুন আমি আলতাটা পরে নিচ্ছি। আর অনেক দিন থেকে আলতাটা ভাবছি আনতে হবে, বারান্ত হয়ে গেছে। আর আলতাটার কালারটাও কিন্তু খুব সুন্দর হয়ে গেছে। তো এইদিকে আমি যে শাড়িটা পরে এখন আমি একদম রেডি সেডি হয়ে গেছি। এখন আমি চলে যাব কিন্তু ঠাকুর ঘরে। আর এর আগের ভিডিওতে আমি দিয়েছিলাম আলতা পরেছিলাম বৃহস্পতিবারে। আমাকে অনেক দিদিভাইরা খুব সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট করেছো। তোমাদের কমেন্টগুলো পড়ে আমার ভীষণ ভালো লেগেছে। তো অনেক দিদিভাইরা বলেছো আলতা পরে পা দুটো ভীষণ খুব সুন্দর লাগছে। আবার অনেকেই বলেছো আলতা পরে মানে খুব ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। অনেক কমেন্ট করেছিলে তোমরা এর আগের ভিডিওতে, আমার ভীষণ ভালো লেগেছে। আর তোমরা সুন্দর সুন্দর কমেন্টগুলো করেছে জন্যই আমার এই ভিডিও করার আগ্রহটা কিন্তু আরও বেড়ে যায়, খুব ভালো লাগে কিন্তু। তো এদিকে যে এখন আমার আলতাটা পরা হয়ে যাচ্ছে, তো এখন আমি চলে যাব ঠাকুর ঘরে। তো চলো ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরের যা যা বাসন আছে সেগুলো বের করে ঠাকুর ঘরটা মুছে তারপরে। আর বৃহস্পতিবারে পুজো দিতে গেলে অনেকটা সময় কিন্তু লেগে যায়, আর হাতে একটু সময় নিয়ে পুজো না দিলে কিন্তু মনটাও কিন্তু ভরে না, একদমই ভালো লাগে না কিন্তু। তো এর জন্যই চেষ্টা করি সকাল সকাল কাজকর্মগুলো সেরে ঠাকুর ঘরে যাতে একটু সময় দিতে পারি। আর আমাদের কিন্তু মনে শান্তি, বাড়ির বউদের কিন্তু সেই ঠাকুর ঘরেই কিন্তু, সংসারের কাজের সাথে সাথে ঠাকুর ঘরেই কিন্তু একটু শান্তি অনুভূতি হয়, বেশ ভালো লাগে কিন্তু সময় কাটাতে। তো এই যেটাই হচ্ছে আমাদের শান্তির জায়গা কিন্তু সংসারে। তারপরে যে দেখো আমি চলে আসলাম ঠাকুর ঘরে, ঠাকুরটা মুছে তারপরে কিন্তু বাসনগুলো ধুবো। আর এদিকে দেখি ঝিরিঝিরি বৃষ্টিও নেমে যাচ্ছে। তো ভাবলাম বাইরের কাজগুলো আগে সেরে আসি। এর জন্য ওই যে ঠাকুর ঘরে জল নিয়ে এসেছি, এসে এখানেই বারান্দাতে বসে কিন্তু বাসনগুলো মাজছিলাম। তা না হলে যে ঝিরিঝিরি বৃষ্টিতে কিন্তু এদিকে আবার ভিজে যাব। তো এদিকে বাসনটা মেজে নিয়ে তারপরে ফুল দুব্বো যা যা লাগে সমস্ত কিছু তুলে নিয়ে আসবো। আর এই পুজোর কাজ করতে না ভীষণ ভালো লাগে। আর প্রতিদিন দেখবে পুজোর কাজের থেকে বৃহস্পতিবারে পুজোর কাজটা একটু আলাদাই হয়, আর একটু আলাদা অনুভূতি হয় কিন্তু, বেশ ভালো লাগে কিন্তু করতে। তো এইদিকে রান্না তো সকালের হয়ে গেছে, খাওয়া দাওয়া হচ্ছে বাড়িতে। তো আমি এখনও খাইনি, পুজোটা দিয়ে নেব। পুজো দিয়ে খাওয়া দাওয়া করে তারপরে দুপুরে রান্না বসাতে কিন্তু চলে যাব। আর সকাল থেকে না এই টুকিটাকি কাজগুলো করতে করতে না বেলা যে কোন দিক দিয়ে গড়িয়ে যায় বুঝতেই কিন্তু পারি না। সংসারের কাজের মধ্যে থাকতে থাকতে বেলা কোন দিকে চলে যায়, আবার বেলা কোন দিকে সূর্য ডুবে, কোন দিকে সূর্য ওঠে, কোনো কিছুই হোশ থাকে না, যেন সময়টা কোন দিকে যেন পেরিয়ে যায়। এমনিতে মনে হয় কি সময়গুলো কাটে না, আবার দেখবে একটা দিন কিভাবে যেন কেটে যায় বুঝতেই কিন্তু পারি না। তো এই কাজের মধ্যে থাকি জন্যই কিন্তু আমরা বুঝতে পারি না সময়টা কোন দিকে কিন্তু চলে যায়, গড়িয়ে যায়।
তো বন্ধুরা, তোমাদের সাথে তো অনেক কথা বললাম, বলতে বলতে আমার কাজ এদিকে অনেকটা এগিয়ে গেছে। তো এখন ফুল দুব্বো এগুলো যা যা লাগে, আর বৃহস্পতিবারে তো অনেক কিছু লাগে, ফুল দুব্বো পান এটা সেটা সমস্ত কিছু জোগাড় করে আনতে হয়। আর গাছ থেকেই সব কিছু আমরা নিয়ে আসবো, আমাদের যেহেতু বাড়িতেই সব কিছু আছে, কোনো কিছু কিনে আনতে হয় না। ফুল বলো মানে পান বেলপাতা দুব্বো এগুলো, তো এগুলো মানে জুটিয়ে নিয়ে তারপরে কিন্তু ঠাকুর ঘরে ঢুকে তারপর পুজোটা দিব। আর ফুল তুলতে এদিকে চলে আসলাম। আর এখন না এই শুধু সাদা ফুলগুলোই আছে বাড়িতে, না অন্য কোনো ফুলই নেই সেরকম। তো এই যে যা আছে সেটাই তুলে নিচ্ছি। তারপর আমি এই যে পুরনো বাড়িতে বাবার পাশে চলে আসলাম জল দেওয়ার জন্য, ফুল দেওয়ার জন্য। আর প্রতিদিন সন্ধেবেলা আর হচ্ছে পুজো দেওয়ার সময় কিন্তু এখানে সকালবেলা পুজো দেওয়ার সময় ফুল জল দিয়ে যায়, আবার সন্ধেবেলা এসে কিন্তু ধূপবাতি দিয়ে যায়। তো এই যে বাড়ির বউ হয়ে এটুকুনো কর্তব্য তো পালন করতেই হবে। আর এর আগে না এক ভিডিওতে আমাকে আমার লাইভে এসে এক বন্ধু আমাকে কমেন্ট করেছিল যে তুমি দেখি তোমার শ্বশুরের ওখানটায় ফুল জল দাও প্রতিদিন, বেশ ভালো লাগে কিন্তু। তো থ্যাংক ইউ তোমাকে বন্ধু। তারপরে যে দেখো আরও কিছু ফুল এখানে অপরাজিত ফুল গাছ লাগিয়েছিলাম আমি, এত এখান থেকেও ফুল তুলে নিচ্ছি। আর নিজে হাতে ফুল গাছ লাগালে না সেই গাছ থেকে ফুল তোলার না আনন্দটাই কিন্তু আলাদা, বেশ ভালো লাগে কিন্তু। আর অপরাজিতা গাছের ফুলগুলো না সমস্ত সাদা হয়েছে, ভেবেছিলাম নীল কালারের হবে কিন্তু নীল কালারের কিন্তু একটাও হয়নি, সমস্ত ফুলগুলোই সাদা সাদা হয়েছে কিন্তু। আর সেটাই কিন্তু তুলে নিলাম। তারপরে যে পুজো দিতে চলে আসলাম এদিকে, ঠাকুর মোছা হয়ে গেছে, ঠাকুর ঘর তো সব মুছে নিলাম। তো এখন সমস্ত কিছু রেডি করে তারপরে কিন্তু এই যে ঠাকুরকে সেবাটা দিয়ে নেব। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, আজ হচ্ছে মা লক্ষ্মীর ঘট বসানো, তো এর জন্য আমি এদিকে মা লক্ষ্মীর ঘরটাও কিন্তু বসিয়ে নিলাম। আর যে আমি যখন বিয়ে হয়ে এসেছি তখন কিন্তু আমার শাশুড়ি মাকে দেখতাম না যে লক্ষ্মী ঠাকুরের ঘট বসাতে। তো এটাই যে কয়েকদিন থেকে মানে এই বছরখানেক হলো কিন্তু আমরা ঘরটা পেতেছি, আমরা যারা মিলে কিন্তু এই ঘরটা আমরা লক্ষ্মী ঠাকুরের পেতেছি। তো প্রতি বৃহস্পতিবারই কিন্তু লক্ষ্মী ঠাকুরের ঘরটা বদলাই। আর বাড়িতে এরকম লক্ষ্মী ঠাকুরের পুজোও কিন্তু দিতে হয়, প্রতি বৃহস্পতিবারে কিন্তু মা লক্ষ্মীর ঘর বদলাতে হয়, এতে কিন্তু সংসারের মঙ্গল হয়, খুব ভালো হয়, মা লক্ষ্মীর কৃপা থাকে। আর মা লক্ষ্মীর কৃপা ছাড়া কিন্তু কোনো সংসারে কিন্তু আয় উন্নতি হয় না। আর এইভাবে পুজো অর্চনা বা সংসারে নিয়ম কানুন মেনে চললে কিন্তু সংসারের সুখ সমৃদ্ধি কিন্তু বজায় থাকে। তো এদিকে মা লক্ষ্মীকে আগে ঘরটা স্থাপন করে মা লক্ষ্মীর পুজোটা দিয়ে নিলাম, তারপরে গোবিন্দর এখানটায় পুজোটা দিয়ে নেব। তো এই যে বৃহস্পতিবার এভাবেই কিন্তু আমি সংসারের কাজগুলো সারি। আর এটাই হচ্ছে বাড়ির বউদের কিন্তু একটা লক্ষ্মীশ্রী, মানে সংসারের লক্ষ্মীশ্রীর জন্য এরকমভাবেই মানে বৃহস্পতিবারে সংসারের কাজগুলো কিন্তু সবাইকেই করতে হয় নিয়ম মেনে। তারপর এদিকে দুপুরে রান্নাবান্নায় চলে আসলাম। আর এদিকে পুজোটা দেওয়া হয়েছে আর খাওয়া দাওয়া করেছি, অনেকটাই বেলা হয়ে গিয়েছিল, 11:30টার মতো, কিন্তু বেলা 11টার মতো বেজে গিয়েছিল। আর হঠাৎ করে শরীরটা এত খারাপ লাগছিল, কিন্তু কিছু করার নাই, যতই শরীর খারাপটা হোক না কেন সংসারের কাজ তো বাড়ির বউদের করতেই হবে, যতই খারাপ লাগুক আরই লাগুক। তো এদিকে যে হাঁড়িটা মাটি করে নিলাম। আর বাইরে দেখো রৌদ্রটাও কিন্তু বেশ উঠে গেছে, প্রচণ্ড রৌদ্র উঠে গেছে। আর এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি। তো এদিকে কচু শাক রান্না করবো, আজকে তো নিরামিষ বৃহস্পতিবার। তো এদিকে এই যে কচু শাকটা
ভাপিয়ে নিলাম। তো কচু শাক কিন্তু মা এদিকে কেটে দিয়েছিল, কেটে বেছে ধুয়ে দিয়েছে। আর আমি না একদমই কচু শাক না মানে ধুতেও পারি না, কাটতেও পারি না, ভীষণ হাত চুলকায় কিন্তু। এর জন্য এই যে কচু শাক হলেই কিন্তু ওই যে মাই কেটে দেয়। আর বাড়িতে না থাকলে তখন এক ব্যবস্থা কিন্তু হয়েই যায়, যেহেতু এখন বাড়িতে আছে জানেই যে কচু শাক ধরবে না, কোনো বই কচু শাক ধরবেও না, কাটবেও না। তো মাই কেটে ধুয়ে দিয়েছিল। তো আগে ভাপিয়ে নিলাম কচু শাকটা, সুন্দর গড়েছিল কিন্তু কচু। আর এই কচুগুলো না আমাদের আশেপাশের জমি থেকেই কিন্তু তুলে এনেছিল। ভীষণ সুন্দর গড়েছিল কচু শাকটা। আর আজকে রান্নাগুলো বেশ ভালো হয়েছিল। মা খেতে বসে বলেছিল যে আজকে রান্নাগুলো বেশ ভালো হয়েছে, নিরামিষ রান্নাবান্না। তো ডাল করব, কচু শাক করব, আর হচ্ছে পাঁপড় ভাজা। আর এদিকে তারপরে যে ভাতটা কিন্তু বসিয়ে দিলাম। আর আমার তো শরীরটা ভীষণ খারাপ লাগছিল, তোমাদের বললাম তো, কোনো রকমে রান্নাবান্না করে ঘরে গেলাম। আর এদিকে অনেকটা দেরিও হয়ে গিয়েছিল আজকে রান্না করতে করতে। তো ওই যে ভাত, কচু শাক, ডাল, আর ডাল রান্না করতে না অনেকটাই সময় লেগে যায়। মানে উনানে অনেকক্ষণ বেশি জাল করে ডালটা রান্না করলে খেতে কিন্তু বেশ ভালো হয়। তো এর জন্য অনেকক্ষণ ধরে ডালটা জাল করেছিলাম, তো অনেকটা দেরি হয়ে গিয়েছিল। তারপরে বিকেলে কিছু জামা কাপড়ও যে কালকে কেচে দিয়েছিলাম, রৌদ্র ছিল না। তো আজকে এই যে রোদ্দুর উঠেছে, তো ওগুলো রোদ্দুতে একটু গরম দিয়ে তারপরে এখন গুছিয়ে রাখবো। আর জামা কাপড় কেচে দিলে একটু হালকা রোদ্দুতে না দিলে না ভালো লাগে না। তারপরে চলে আসলাম বিকেলের একটু কাজকর্ম করার জন্য। আর দেখো চারপাশটা কত সুন্দর লাগছে না, এই ঘাসগুলো ওঠানের ভীষণ ভালো লাগছে কিন্তু, একদম সবুজ হয়ে উঠেছে বৃষ্টি পেয়ে কিন্তু। আর এই জায়গাটা না অনেকটা জায়গা নিয়েই ঘাস ছিল, এখন এই যে ঘরটা দেওয়াতে না অনেকটা জায়গা কমে গেছে ঘাসের জায়গাটা। তো এদিকে এই যে এখন এই যে কিছু খড়িগুলো রোদ্রে দিয়েছিলাম, তো এগুলো এখন এই যে ভেঙে ঘরে নিয়ে যাব রান্নাঘরে। তো রাতে আবার রান্নাবান্না আছে, করতে হবে। তো এর জন্য খড়িগুলো এখন ভেঙে ঘরে নিয়ে যাব। আবার এদিকে সন্ধে বাতিরও কিন্তু সময় হয়ে গেছে, আবার রাতেও কিন্তু আমার আজকে আবার রান্নাবান্না আছে। তো তোমাদের তো বললামই শরীরটা ভীষণ খারাপ লাগছিল, দিচ্ছিল না শরীরটা। তো এই যে শরীর খারাপ নিয়েও সংসারের কিন্তু এই যে সংসার কাজগুলো কিন্তু কীভাবে করে নিলাম সেটাই শেয়ার করলাম তোমাদের সাথে। তো দুপুর থেকে শরীরটা ভীষণ খারাপ লাগছিল, খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়া করার পরেও মানে ভীষণ খারাপ লাগছিল, এতটা অস্থির করছিল। আর প্রচণ্ড গরমও দিয়েছিল কিন্তু। তো কালকে সারাদিন ঠান্ডা ওয়েদার ছিল, বৃষ্টি ছিল। তো আজকে আবার এত রৌদ্র দিয়েছে হঠাৎ করে, মানে ভীষণ মানে গরমটা দিয়েছে, তো ভীষণ খারাপ লাগছিল। তো এদিকে খড়িগুলো আমার গোছানো হয়ে গেছে। তো ওই যে রাতে চলে আসলাম আবার এদিকে কিন্তু রান্নাবান্না করতে। তো ওই যে দেখো একদম সকাল থেকে রাত্রি অবধি A to Z সমস্ত কাজগুলোই কিন্তু গুছিয়ে করে নিলাম কীভাবে, সেটা শেয়ার করলাম তোমাদের সাথে। তো এই যে রাতে যে ভাতটা হয়ে গেছে, ভাতের হাঁড়িটা উপর কড়াই আছে, তো ভাতটা কিন্তু গ্যাসেই করেছিলাম। তো এখন এই যে সবজিটা কিন্তু উনানে করব, সবজিটা উনানে রান্না করে তারপরে আবার দুধ জাল করতে হবে কিন্তু। আর আমার এদিকে গরমে এত অস্থির করছিল, ওই যে অনেক দিন পরে শাড়ি পরেছি। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, টাটা।